রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে দোকান কাটা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 5ই জুলাই রানাঘাট দক্ষিণে দলীয় প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এক সভায় শুভেন্দু এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে প্রাপ্তবয়স্করা নিজের রাজনৈতিক মতাদর্শ যে কেউ বদলাতে পারেন। এরপর শুভেন্দু আরও বলেন, আমি নিজে তৃণমূল কংগ্রেস করেছি, আমি জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আপনারা জানেন, আমি মমতা ব্যানার্জির সীমাহীন তোষণের রাজনীতি ও দিল্লি থেকে লিফটে ওঠা প্যারাশুটে ওঠা ভাইপোকে রাজ্যের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে 2020 সালে মন্ত্রিত্ব বিধায়কের পদ ছেড়ে একজন নাগরিক হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। আর এই দোকান কাটা নির্লজ্জ মুকুটমণি অধিকারী লোকসভায় টিকিট না পেয়ে তিনি ভাইপোর মিছিলে কলকাতায় গিয়ে যোগদান করলেন, কিন্তু নির্লজ্জের মতো বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। পরে আইনের গেরোয় আটকে যায়। এক দলের বিধায়ক থেকে অন্য দলের প্রার্থী হওয়া যায় না লোকসভায়, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি তৃণমূল কংগ্রেস করেছি, আমি জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে 8 বছর ছিল। আপনারা জানেন যে আমি মমতা ব্যানার্জির সীমাহীন তোষণের রাজনীতি এবং দিল্লি থেকে লিফটে ওঠা প্যারাশুটে নামা ভাইপোকে পশ্চিমবঙ্গের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে 20 সালে আমি আমার মন্ত্রিত্ব, আমার বিধায়কের পদ সব ছেড়ে একজন নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি। এই দোকান কাটা নির্লজ্জ মুকুটমণি অধিকারী, তিনি বিধায়ক থেকে যেদিনকে যোগদান করলেন টিকিট না পেয়ে, মামার বাড়ি আবদার, তাকে লোকসভায় টিকিট দিতে হবে। লোকসভায় টিকিট না পেয়ে তিনি ভাইপোর মিছিলে কলকাতায় গিয়ে যোগদান করলেন, কিন্তু নির্লজ্জের মতো বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। পরে আইনের গেরোয় আটকে যায়। এক দলের বিধায়ক হয়ে অন্য দল থেকে লোকসভায় লড়া যায় না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাধ্য হয়ে পদত্যাগ করে 3 জন প্রার্থী হলেন, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী। আপনারা দেখুন, পশ্চিমবাংলার জনগণ এই 3 জনকেই হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। জগন্নাথ সরকারকে, শান্তনু ঠাকুরকে, কার্তিক চন্দ্র পালকে। এবং আপনারা দেখেছেন এই 3 জনকে জনগণ রিজেক্ট করেছে। আজকে সেই রিজেক্টেড যিনি হয়েছেন, গত 13ই মে নির্বাচনে সেই লোককে আবার আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এর আগে আমি বলেছি, আজও বলে গেলাম, আমি আন্দোলিয়ার মাঠে যখন মুকুটমণি চলে যায় তার 2 দিনের মধ্যে সভা করতে এসেছিলাম। সেদিন আমি বলেছিলাম, মুকুটমণির জালও যাবে, গামছাও যাবে, জালও যাবে, গামছাও যাবে। তাই আজকে মুকুটমণি প্রাক্তন বিধায়ক এবং পরাজিত তৃণমূলের প্রার্থী। আর সময়ের অপেক্ষা। 10 তারিখে ভোট হবে, 13 তারিখে গণনা হবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে, আমরা বহু জায়গায় গণনার চুরি আটকাতে পারিনি। তো রানাঘাটকে হ্যাটস অফ, আপনারা গণনার চুরি আটকেছেন। রানাঘাটকে হ্যাটস অফ, আপনারা তৃণমূল এবং পুলিশের এই যে যৌথভাবে ভোট লুটের ষড়যন্ত্রকে আপনারা ব্যর্থ করেছেন। আমি আমার এলাকাতেও, আমার পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি এবং তমলুকে আমি ভোট লুট আটকে সেখান থেকেও বিজেপিকে জিতাতে পেরেছি। এবং পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি এগিয়ে আছে। আর নন্দীগ্রামে আমি 26% সংখ্যালঘু ভোটে একটাও না পেয়ে 1956 ভোটে যেমন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, এবারেও
তার 4 গুণের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাস্টিসকে এগিয়ে রেখে আমরা লড়েছি এবং আমরা জিতেছি। আমি জানি এটা নিয়ে আমার 3 বার আসা হলো এই উপনির্বাচনে। আমি আপনাদের সকলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, জগন্নাথ বাবু যে মার্জিন বলেছেন ততটা না গেলেও 1/2 লক্ষের বেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের পেট ছাপানো হয়ে গেছে, মুকুটমণিরও ডাক্তারের পেটের সাথে সাথে প্রাক্তন বিধায়কের পেট ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি থানা ঘেরাওয়ের ডাক দিলেন। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে হবিবপুরের ছাতিমতলায় জনসভায় বক্তব্য রাখেন এবং ভোট প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্বের অসীম বিশ্বাস, রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। আসুন এবার আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী আর কি বলছেন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য। আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে, বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন, তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। জানা গিয়েছে এই সভায় আসার আগে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রায়গঞ্জের পানিশালার পর রানাঘাটেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এই নিয়ে কি বলছেন তৃণমূল নেতা ভজন মণ্ডল শুনব। আজকে আমরা শুভেন্দু অধিকারীকে এখান থেকে আমরা বার্তা দিলাম যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সুসংগঠিত এবং আগামী দিনে এর থেকে অনেক বড় আন্দোলনে আমরা যাব যদি অবিলম্বে যে সারদা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।